এই সাউন্ডটা শুনলে কার খেতে ইচ্ছে করবে না বলো তো। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। আমার আব্বু যেহেতু একসাথে বাজার করে, তো এই মুরগির পাখনাগুলো অনেকগুলো একসাথে জমে যায়। আর যখনই জমে যায় আমি একসাথে এগুলা দিয়ে যে এভাবে ফ্রাই করে খাই, অনেক বেশি মজা লাগে। আর আমার ফ্যামিলির সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে মুরগির পাখনাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, জিরা ফাঁকি, তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর সামান্য মানে 2 টুকটার মতো একটু লেবুর রস দিব। লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমি চেষ্টা করি ঘরে যেসব মশলা থাকে, নর্মালি আমরা যে রান্নাবান্না করি যেসব মশলা থাকে ওই সব মশলা দিয়ে আমি এইসব মুরগি মানে যেটাই ফ্রাই করি না কেন মাখাই, এই ঘরোয়া মশলা দিয়ে মাখাইলেও অনেক বেশি মজা লাগে। আর এখানে এলে হচ্ছে লেবু আমি দিয়ে দিতেছি। আর এর ফাঁকে হচ্ছে আমার আব্বু এসে বলতেছে যে একটু টক দই দাও, টক দই দিলে ভালো লাগবো। আব্বু এটা ঘরে বানাইছে। তো এই আব্বু একটু টক দই দিয়ে দিতেছিল, তারপর আমি এই টক দই দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। আমার পরে মনে হইতেছিল এই টক দই দেওয়ার কারণে আরও বেশি মজা হয়েছে জিনিসটা। আর সবাই তো অনেক বেশি মজা করে খাইছে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এটা সাইডে রেখে দিব। এখন আমি পাখনাগুলোকে যে ময়দাটা দিয়ে কোট করব সেটা রেডি করে নিব। তো এখানে আমি ময়দা আর হচ্ছে একটু চালের গুঁড়া নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে হচ্ছে চালের গুঁড়ো দিতেছিলাম আমি। চালের গুঁড়োটা এটা অপশনাল, আপনারা দিলেও চলবে না দিলেও চলবে। তো দিলে একটু বেশি ক্রিস্পি হয় আর কি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখানে কোট করে নিব। এর মধ্যে না কারেন্ট চলে গেছে, এই কারণে আমি ভাবতেছি আবার অপেক্ষা করব, তাই এই মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বানিয়ে ফেলতেছি। তো এই তো আমি ভালোভাবে হচ্ছে এটাকে মিশিয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মিশাচ্ছি। আর এটা হচ্ছে আপনারা 2-3 বারও কোট করতে পারেন, বাট আমি একবারই কোট করছি, কারণ আমার মনে হইতেছে একবার ভালোভাবে কোট করলেই হয়ে যাবে। তো এই তো আমি ফাইনালটা দেখিয়ে দিচ্ছি যে উপরের দিকটা কীরকম হয়েছে। এভাবে আমি সবগুলো পাখনা হচ্ছে ময়দা দিয়ে কোট করে নিব। তারপর হচ্ছে এখানে আমি তেল গরম করে নিয়েছি। আর এই পাখনাগুলো না একটু ডুবো তেলে ভাজলে পাখনাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় সুন্দর করে। আর এটা একদম কমিয়ে মানে একদম কম থেকে একটু বাড়িয়ে দিয়ে তারপর ভাজতে হবে অনেক একটু সময় নিয়ে, তাহলে উইংসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে সময় নিয়ে সবগুলো উইংস ভেজে নিয়েছি। এই ভিডিওটা আমার রোজার আরও অনেক দিন আগের করা, বাট ভয়েস দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো এই তো কথা বলতে বলতে আমার হচ্ছে উইংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো একে একে করে উঠিয়ে নিচ্ছি। আর এই উইংসটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো এখন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। এটার আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এটার ভিতরের দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কুক হয়েছে। আর এটা খেতে যে কি পরিমাণ মজা, আপনারা জাস্ট একবার বাসায় বানিয়ে খাইবেন, তাইলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ মজা। এক বসায় অনেকগুলো খেয়ে ফেলতে পারবেন। আর আমি তো এটা ভাগেই পাই নাই, মানে 2-1টা খাইছি আর কি। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।